আসসালামু আলাইকুম। এই তো আমি আজকে ভর্তা করতেছি কাঁচা আম। আমি এর ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবটাই দিয়ে দিয়েছি, আমও দিয়ে দিয়েছি, দিয়ে একটু পানি দিয়েছি, তেল দিয়েছি। এটা এখন আমি সিদ্ধ করে নিব এবং লাল লাল করে ব্রাউন কালার করে আমি ভেজে নেব এটা। তারপরে এটা আমি একটু কাঁচা রসুন দিয়ে হাত দিয়ে ভর্তা করব। এই তো আমার আম ভাজিটা হয়ে এসেছে। তো দেখুন আমি কত সুন্দর লাল লাল ব্রাউন কালার করে ভেজেছি। এই তো আর একটু ভাজবো, তাহলে হবে। শেষের দিকে একটু ভাজার নামানোর আগে একটু চিনি দিতে হবে, কারণ আম তো টক হয়, ওই জন্য একটু চিনি। এই তো একটু চিনি দিতে হবে, বেশি না, বেশি চিনি দিলে ভালো লাগবে না। একটু আমি চিনি দিব, একটু চিনি দিলাম। এই তো আমার আম ভাজাটা হয়ে গেছে কমপ্লিট। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমি কত সুন্দর করে লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আম ভাজিটা এরম করে লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে ভর্তাটা ভীষণ ভালো হয়, খেতে মজা লাগে। এই তো হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। এই তো আম ভাজি হয়ে গেছে। এই তো আম ভর্তা করতেছে আপনাদের ভাইয়া। কাঁচা রসুন এবং ওই আম ভাজির মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছিলাম, সেই মরিচটা এই তো ডলে নিচ্ছে। শুধু কাঁচা রসুনটা আমি দিয়েছি, আর ভাজার মধ্যেও তো আমি রসুন দিয়েছিলাম। এই তো আমগুলো এখন একসাথে মেখে নিবে। এই তো ভর্তাটা হয়ে গিয়েছে। এই তো আম ভর্তা এবং গরম গরম ভাত। আপনারা কে কে আমার মতো এরকম আম ভর্তা করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন।